প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে পারফেক্ট জিলিপি তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটে যে কেউ তৈরি করতে পারবেন দোকানের মতো মুচমুচে রসালো জিলিপি। এই ভিডিও দেখার পর জিলিপি বানানো একদম সহজ হয়ে যাবে। তো চলুন দর্শক, জিলিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। জিলিপি বানানোর জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 3 চা চামচ পরিমাণ বেসন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে আপনারা মেশানোর কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, তবে হাত দিয়ে করলে সুবিধা হয়। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। জিলিপিতে খুব সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য ব্যবহার করব খুবই সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে জিলিপিতে খুব সুন্দর একটা কালার আসে। তো এই পর্যায়ে মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে আর এভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। জিলিপির এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে চিনির শিরা তৈরি করার জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ চিনি। জিলিপি বানানোর ক্ষেত্রে অবশ্যই ঘন শিরা তৈরি করে নিতে হবে। যেহেতু আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, 1.5 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচ ব্যবহার করব। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচ হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন চিনি খুব ভালো মতো গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব সামান্য পরিমাণ লেবুর রস। যেহেতু আমি এখানে চিনির পরিমাণ বেশি ব্যবহার করেছি আর পানির পরিমাণ কম ব্যবহার করেছি, শিরা যাতে অতিরিক্ত ঘন না হয়ে যায় ওই জন্য সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করতে হবে। এরপর খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু শিরা একদম পারফেক্ট। তো আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু একতার দুইতার হবে না, মোটামুটি ঘন হতে হবে। তো এই পর্যায়ে শিরা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো 10 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর জিলিপি বানানোর জন্য এই মিশ্রণটিকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি। জিলিপি বানানোর সুবিধার্থে আপনারা এই মিশ্রণটি পানির বোতলেও ঢেলে নিতে পারেন। তো এই পর্যায়ে মিশ্রণটি ঢেলে নেওয়া হয়েছে। তো এরপর আমি এইভাবে কেচির সাহায্যে কোণ কেটে নিচ্ছি। এরপর জিলিপিগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হাই হিটে ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি জিলিপির শেপগুলোকে দিয়ে দিচ্ছি। দোকানের মতো অতটা পারফেক্ট করে আমি জিলিপির শেপ দিতে পারি না, তবে রেসিপি কিন্তু পারফেক্ট। আপনারা চাইলে খুব সুন্দর করে এই জিলিপির শেপগুলোকে দিয়ে নিতে পারেন। তো
প্রথম ব্যাচ যতগুলো জিলিপি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর অবশ্যই তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে এরপর জিলিপি শেপ দিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে জিলিপি শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো জিলিপিগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর প্রথম ব্যাচে জিলিপি শেপগুলোকে আমি একটু চিকন করে তৈরি করে নিচ্ছি, বাকিগুলোকে একটু মোটা করে তৈরি করে নিব। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। তো উল্টে পাল্টে জিলিপির শেপগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে। এরপর আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে তেল থেকে সরাসরি আমি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম হতে হবে। এরপর উল্টে পাল্টে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই জিলিপিগুলো কিন্তু 30 সেকেন্ডের বেশি সময় ধরে রাখা যাবে না। 30 সেকেন্ড পরেই শিরা ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও এক ব্যাচ জিলিপি ভেজে দেখিয়ে দিচ্ছি। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এগুলোকেও সেমভাবে দুই পাশ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে জিলিপির শেপগুলো যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু এগুলোকে শিরার মধ্যে দিতে হবে। তো এরপর উল্টে পাল্টে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিরিশ সেকেন্ড পরে শিরা ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমাদের সবগুলো জিলিপি তৈরি করে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যারা জিলিপি তৈরি করতে ব্যর্থ হয়েছেন তারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটি তৈরি করতে পারেন, দেখবেন আপনাদের জিলিপিও পারফেক্ট হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। তো আমি একটা জিলিপি আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।